নজর রাখবো পরের খবরে। শামশেরগঞ্জে হিংসার 5 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো ক্ষতিপূরণ বা পুনর্বাসন কিছুই পায়নি ক্ষতিগ্রস্ত হিন্দুরা। কেন এখনো ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা? রাজ্য সরকারকে প্রশ্ন হাইকোর্টের। শ্বশুরকে ভাসুরকে টেনে নিয়ে গেছে, মেরেছে। আমরা ঘরের মধ্যে ঢুকাতে আমরা বাড়ি আসতে পারি না। খুব 12ই এপ্রিল হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান, বেদবোনা, জাফরাবাদ সহ বিভিন্ন এলাকা। একের পর এক হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগও। ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে পালাতে হয় শয়ে শয়ে হিন্দুদের। কিন্তু দীর্ঘ 5 মাস কেটে গেলেও এখনো মেলেনি ক্ষতিপূরণ। আইন শৃঙ্খলা বিঘ্নিত মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি সেই প্রশ্নই তোলা হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। প্রশাসনকে হাইকোর্টের প্রশ্নবাণ, কেন এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি? কেন এখনো হয়নি ক্ষতির মূল্যায়ন? এতদিনও কেন দেওয়া গেল না পুনর্বাসন? দুর্গাপুজোর আগে কেন হলো না পুনর্বাসন? এনআইএর ওপরেও ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। কেন এখনো পর্যন্ত এনআইএ তদন্তভার চাইলেই যেখানে হাতে নিতে পারত, তা কেন নেয়নি এই প্রশ্ন তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। প্রশাসনে বিরক্ত ডিভিশন বেঞ্চ। রাজ্যের তদন্তে একাধিক ত্রুটির অভিযোগ। এনআইএ সাহায্য নেওয়া হয়নি কেন? এনআইএ নিজে থেকে এগিয়ে আসেনি কেন? আগেই নির্দেশ, এনআইএ চাইলে তদন্তভার নিতে পারে, কেন সেই নির্দেশ কার্যকর হয়নি? এখনো বহাল কেন্দ্রীয় বাহিনী রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশ। পাশাপাশি ক্ষতিপূরণের রিপোর্ট পেশ করার নির্দেশ রাজ্য সরকারকে। দীর্ঘ 5 মাস কেটেছে, উমার আগমনে সেজে উঠেছে গোটা বাংলা, কিন্তু বেদবোনা, ধুলিয়ান, সুতির হিন্দুদের মুখে এখনো হাসি ফেরেনি। বিভীষিকা স্মৃতি তাদের তাড়া করে বেড়ায়। রাজ্যের শাসক দলের তোষণকেই এই বঞ্চনার জন্য দায়ী করেছে বিরোধীরা। শামশেরগঞ্জে যে হিংসা হয়েছিল সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের হিংসা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকেই জড়িত ছিল। এই ধরনের প্রমাণ ক্যামেরার সামনে এসেছে। স্বাভাবিকভাবে যারা আক্রান্ত তারা তো হিন্দু, তাদেরকে তৃণমূল কংগ্রেস কিছু দেবে না, ওরা হিন্দু। এখানে মুসলিম লীগ 2 এর সরকার চলছে, ওরা হিন্দু, তাই ক্ষতিপূরণ পাবে না, বিচার পাবে না। হিন্দু বিরোধী সরকার। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকেও এই সাহায্য করতে হবে। খালি পুজোতে সাহায্য করে মানুষের মাথায় বেল ভেঙে খেলে হবে না। বেদবনে যখন হিন্দুদের বাড়ি জ্বলছিল তখন পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাচ্ছিল পুলিশ। হিংসার ঘটনায় বিভ্রান্তি ছড়াতে বহিরাগত তত্ত্ব বুনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মাসের পর মাস পার, কিন্তু ক্ষতিপূরণের আশায় হাপিত্যেশ করতে হচ্ছে বেদবোনা, ধুলিয়ানের আক্রান্ত হিন্দুদের। তৃণমূল জমানায় বাংলায় সুরক্ষিত নয় হিন্দুরা? ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে প্রিয়াঙ্কা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।